স্বৈরাচারী হাসিনা ধানমন্ডি ৩২ নম্বর বাসা ভাঙা নিয়ে ভারতের বিবৃতি। ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। বিষয়টিকে কেন্দ্র করে বুধবার ৫ই ফেব্রুয়ারি রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। রাতভর হামলার পর বৃহস্পতিবার দিনও এক্সকেভেটর, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। চলতি সপ্তাহে তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে সে দায় ভারত সরকারকেই নিতে হবে। এরপরেও হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ভাষণ দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাদেকে বৃহস্পতিবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, হাই কমিশনার এখন নেই, তাই ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অনুরোধ করেছি। ভারত জানিয়েছে শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারতীয় কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না। এইবার ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে বিবৃতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন, তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।